পুরো পৃথিবী হঠাৎ আফ্রিকার পিছনে কেন ছুটছে? উত্তর লুকিয়ে আছে কঙ্গোর জঙ্গলে। সেই জঙ্গলের নিচে আছে কোবাল্ট, আপনার স্মার্টফোনের প্রাণ, আপনার ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ। বিশ্বের বেশিরভাগ কোবাল আসে এখান থেকেই। আমরা আফ্রিকাকে বলি গরিব মহাদেশ, কিন্তু সত্যিটা খুবই উল্টো। আফ্রিকা সবচেয়ে দামি মহাদেশ। স্বর্ণ আছে, হীরা আছে, ইউরেনিয়াম আছে, আর আছে আগামী শতকের শক্তি। আজ পৃথিবী তেল ছেড়ে দিচ্ছে, ছুটছে গ্রিন শক্তির দিকে। ব্যাটারি লাগবে, ডেটা সেন্টার লাগবে, ইলেকট্রিক গাড়ি লাগবে। আর সব কিছুর মূল উপাদান লুকিয়ে আছে আফ্রিকার মাটির নিচে। যে আফ্রিকাকে ধরবে সে ভবিষ্যৎ ধরবে। কিন্তু চীন এটা অনেক আগে বুঝেছিল। গত 20 বছরে চীন আফ্রিকায় টাকা ঢেলে দিয়েছে, রেল বানিয়েছে, রাস্তা বানিয়েছে, বন্দর বানিয়েছে। দেখতে মনে হয়েছে চীন বন্ধু, কিন্তু বন্ধুত্বের ভিতরে ছিল হিসাব। দেশগুলো ঋণ নিল বিলিয়ন বিলিয়ন ডলার, শোধ করতে পারল না। তখন চীন বলল, ঠিক আছে, টাকা লাগবে না, বন্দরটা দাও। 99 বছরের জন্য এটার নাম বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। এটা কি উপনিবেশ নয়? এখন উপনিবেশ শুধু মাটিতে নয়, ডেটাতেও। আফ্রিকার অনেক দেশের ইন্টারনেটের হাড়গোড় বানিয়েছে হুয়াওয়ে, সরকারি সার্ভার, নাগরিক তথ্য। প্রশ্ন উঠছে, এই ডেটা কার হাতে যাচ্ছে? চীন কি শুধু রাস্তা বানাচ্ছে, নাকি ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র রাখছে? এই খেলায় আমেরিকা অনেক দেরিতে ঘুম ভেঙেছে। দীর্ঘদিন আফ্রিকা ছিল তাদের কাছে দ্বিতীয় সারির বিষয়। এখন তারা বুঝেছে খেলা প্রায় শেষ। চীন খনি নিয়েছে, বন্দর নিয়েছে, কোবাল নিয়েছে। এখন আমেরিকা দৌড়াচ্ছে, লবিস্ট পাঠাচ্ছে, সামরিক সহায়তা পাঠাচ্ছে। বার্তা একটাই, চীনের ঋণ মানেই ভবিষ্যতের দাসত্ব। এই টানাপোড়েনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা জিবুতি। জিবুতি ছোট দেশ, কিন্তু সেখানে চীনের ঘাঁটি আছে, আমেরিকার ঘাঁটিও আছে। দুজনের চোখে চোখ, 24 ঘন্টার নজরদারি। এটাই আধুনিক ঠান্ডার যুদ্ধ। আর রাশিয়া সামনে আসে না, ওরা ছায়ার মতন থাকে। ওয়ানার গ্রুপ, ভাড়াটে সেনা, মালি, সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেখানে সরকার দুর্বল, ওয়াগনার হাজির। তার বদলে নেই টাকা, অর্থাৎ খনি, স্বর্ণ, হীরা। এই স্বর্ণ দিয়ে রাশিয়ার নিষেধাজ্ঞা টিকে যায়। আর এই পুরো খেলায় ভারত একটু আলাদা। ভারত বন্দুক নিয়ে যায় না, ঋণের ফাঁদ পাতে না। ভারত নিয়ে যায় শিক্ষক, ডাক্তার, আইটি ট্রেনিং। হাজার হাজার আফ্রিকান ছাত্র পড়ছে ভারতে। এটা শুধু শিক্ষা নয়, এটা সম্পর্ক। ভারত আফ্রিকাকে বাজার ভাবে না, পার্টনার ভাবে। গবেষকরা এর ফলে মনে করেন এই কৌশল ধীর কিন্তু গভীর। প্রভাব তৈরি হচ্ছে মানুষের ভিতরে। কিন্তু এইসব শক্তির খেলায় সবচেয়ে বেশি হারছে কারা? আফ্রিকার সাধারণ মানুষ। কঙ্গোর খনিতে শিশু কাজ করে নগ্ন হাতে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আপনার চকচকে ফোনের পিছনে লুকিয়ে আছে তাদের রক্ত। খনিজ মানেই অস্ত্র, আর অস্ত্র মানে বিদ্রোহ। বিদ্রোহ মানে শেষ না হওয়া যুদ্ধ। এই খনিগুলো এক একটা খোলা জেলখানা। প্রশ্নটা তাই খুব সোজা, আফ্রিকা কি আবার বন্দী হবে? আজ আফ্রিকা একটা ফুটবল মাঠ, বড় শক্তিগুলো খেলে যাচ্ছে, কিন্তু গোল কে দেবে? আফ্রিকার মানুষ, নাকি আবার নতুন রঙের শিকল? 2026 সালে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার, আফ্রিকাকে ছাড়া ভবিষ্যৎ বিশ্ব চলবে না। চীন, আমেরিকা নাকি আফ্রিকা নিজেই? কমেন্টে লিখুন। আমি সূর্য দাস। দেখা হবে পরবর্তী বিশ্ব রাজনীতির আরও অন্ধকার অধ্যায়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।